হ্যালো ভিউয়ার্স, আজকে আরো একজন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে চলে এসেছি। এটা ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ যে সিরিজ চলছিল তার দ্বিতীয় ভিডিও। তো আজকে আমাদের যে ক্যান্ডিডেট আছে, সে তার বাড়ি কলকাতা। সে এমএসসি ইন বায়োটেকনোলজি এবং বর্তমানে সে ফরেস্ট রেঞ্জারে পোস্টেড আছে। চলো শুনে নিই। তো প্রথমে ঢোকার পর স্যালুট দিয়ে দিয়েছে সে, মানে যে পুলিশের স্যালুট হয় ফরেস্ট রেঞ্জারে, তোমরা জানোই সেখানেও ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্ম। তো তাদেরও ট্রেনিং দেওয়া হয়, তো সে পুলিশের স্যালুট সে দিয়েছে। তখন তাকে জিজ্ঞেস করছে, তুমি পুলিশে আছো, স্যালুট দিয়েছো তো? তখন সে বলেছে, না স্যার, ফরেস্টে আছে। দিয়ে তাকে বসতে বলেছে। তারপর সে বলে দিয়েছে, এক্সপ্লেন করে দিয়েছে যে আমরা ইউনিফর্মে না থাকলে সাধারণত হাই স্যালুট দেওয়ার নিয়ম। আহ, তারপরে তার উচ্চতা জিজ্ঞেস করেছে, সে অনেক হাইট তার, ঠিক আছে, তার অনেক হাইট, তাই তাকে উচ্চতা জিজ্ঞেস করেছে। মানে সে যখন ঢুকছিল তখন দরজার প্রায় ঠেকে যাচ্ছিল, এরকম ব্যাপার। তো তাই একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, তাই হাইটটা জিজ্ঞেস করেছে। তো সে হাইটটা বলেছে। তখন বলছে, না সেন্টিমিটারে না, ফুটে বলো। এত সেন্টিমিটার বলেছে, সেন্টিমিটারে না, ফুটে বলো। তখন সে ফুটে কত ফুট কত ইঞ্চি সেটা বলেছে। তারপরে তাকে ইন্ট্রোডাকশন দিতে বলেছে বাংলায়। তো বাংলায় সে বলেছে ওর নাম, বাবার নাম, মায়ের নাম। মা আইসিডিএসে জব করে, বাবা চাকরি করে, ব্যবসা করে, এগুলো সব পড়াশোনা সব সে বলেছে। তারপরে তাকে বলেছে যে তোমার ফার্স্ট প্রেফারেন্স পিডিও ছিল, তো পিডিওর কাজ কি। তারপর আমাদের পঞ্চায়েতে কটা স্তর আছে, সে 3টে স্তর বলেছে। তখন বলেছে পিডিও কোথায় বসে, তো ব্লকে বসে সে বলেছে। তো পঞ্চায়েত সমিতির প্রধান কে, সেটাও সে অ্যান্সার করেছে। তারপরে স্থায়ী সমিতিগুলোকে গুলো কটা আছে, 10টা স্থায়ী সমিতি আছে সেটা জিজ্ঞেস করেছে। তারপর পঞ্চায়েত স্তরে 5টা আর পঞ্চায়েত সমিতিতে 10টা, এটা সে বলেছে ডিটেলস। তারপর বলেছে তোমার হবি কি, তো সে বলেছে ফুটবল খেলা ও দেখা। তো তাকে বলেছে যে ফুটবল খেলো। তখন সে বলেছে যে অ্যাকচুয়ালি স্যার, আগে খেলতাম, তো এখন আর খেলা হয়ে ওঠে না, এখন দেখাটাই বেশি হয়। তো তখন তাকে বলেছে যে ভিএআর, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারিং, এবং ডিআরএস, এই দুটোর মধ্যে কি পার্থক্য সে এক্সপ্লেন করেছে। তারপর বলছে যে হকিতে এটাকে কি বলে, সে রেফারেল বলে, সেটাও সে বলে দিয়েছে। তারপর বলেছে যে আজকে পেপার পড়ে এসেছো। সে বলেছে হ্যাঁ পড়েছি। তো তো তখন তাকে বলেছে যে পেপারের হেডিংটা কি ছিল। আনন্দবাজার পেপার পড়েছে সে, তার হেডিংটা কি ছিল সেটা বলেছে। তো এবার প্রধান সম্পাদকের নাম কি। আর তারপর বলেছে যে এবিপি গ্রুপ, তার চেয়ারম্যান কে। প্রধান সম্পাদক সম্পাদক তো একজন হলো, তো তারপরে এবিপি গ্রুপের চেয়ারম্যান কে সেটা জিজ্ঞেস করেছে। তো তারপরে তাকে কোশ্চেন করেছে যে যে তুমি তো ওখানে কেমন, মানে কত ভালো জায়গা, ফরেস্ট রেঞ্জার হিসাবে সে বাঁকুড়াতে পোস্টেড আছে। তো সে তাকে জিজ্ঞেস করেছে যে তুমি তো ওখানে আছো, ওখানে কেমন ভালো জায়গা পশু পাখির মধ্যে। তো তখন তাকে বলেছে যে পশু পাখির মধ্যে থেকে এই মানুষের মধ্যে কেন আসা। তো তখন সে বলেছে, আর এটাও ঠিক যে তার থেকে বেশি মাইনে সে বর্তমানে পাচ্ছে, ডব্লিউবিসিএস গ্রুপ ডি থেকে বেশি মাইনে সে বর্তমানে পাচ্ছে। তো সেটা সে তখন বলেছে যে ডব্লিউবিসিএস প্যাশন আমার, আমি অনেক বছর ধরে দিচ্ছি, 2014 সাল থেকে পরীক্ষা দিচ্ছি, কিন্তু বিসিএসটা হয়নি। আহ, তো সেটা সে বলেছে। তখন তখন তাকে জিজ্ঞেস করেছে যে মানুষ থেকে কি পশু পাখি ভালো নয় মানুষের থেকে। তখন বলেছে যে হ্যাঁ, হ্যাঁ ম্যাম, আমার তো মনে হয় ম্যাডাম, পশু পাখির মধ্যে নৈতিকতা আছে, কিন্তু মানুষের মধ্যে নৈতিকতা ক্রমশ কমছে। অন্যদিকে ম্যাডাম তাকে বলেছে যে তুমি কি এত আস্তে আস্তে কথা বলো, মানে আস্তে আস্তে হয়তো অ্যান্সারটা দিচ্ছিল। তখন সে বলেছে হ্যাঁ ম্যাম, আমি আস্তে আস্তে কথা বলি। তখন বলছে যে পিডিও হলে অনেক জোরে কথা বলতে হবে, তুমি জোরে জোরে কথা বলো, জোরে উত্তর দাও। আহ, তো সেটা বলেছে। তারপরে সুন্দরবনের সে আগে পোস্টেড ছিল, তো তাকে জিজ্ঞেস করেছে যে সুন্দরবনের অ্যাডভার্ট কোনো কাজ করতে হয়েছে, অ্যাডভেঞ্চারের মতন কোনো কাজ করতে হয়েছে। তো সে কাজকর্মগুলো কিছু বলেছে। তারপরে প্রিয়েম্বলটা তাকে বলতে বলেছে। তারপরে সে কিছুটা গিয়ে আটকে গেছে। তো তখন তাকে বলেছে যে ঠিক আছে, মোটামুটি বুঝতে পেরেছি, তুমি জানো মোটামুটি। তো এই হচ্ছে তার মোটামুটি ইন্টারভিউ।
তো আমার কাছে যেটুকু শেয়ার করেছিল সেটুকু আমি এখানে তোমাদেরকে শোনালাম। থ্যাংক ইউ। এরপরে আবার আর একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে চলে আসবো।